নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। মালদার সুজাপুর এবং হবিবপুরে জোড়া নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদার সুজাপুরে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলায় সিপিএম এর সঙ্গে কংগ্রেসকে জোট করতে না করেছিলাম, কিন্তু কংগ্রেস কথা শোনেনি। আগামী 7ই মে তৃতীয় দফায় নির্বাচন। রাজ্যে প্রচারে আসলেন জেপি নাড্ডা। আজ বহরমপুরে প্রচার ও জনসভা করেন তিনি। সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন জেপি নাড্ডা। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া ফোন উদ্ধার করে মহিলাকে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার পুলিশ। মোবাইল ফিরে পেয়ে খুশি মহিলা। 3 দিন থেকে নিখোঁজ থাকার পর ফাঁসি দেওয়া ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলে পাওয়ার হাউস তিস্তা ক্যানেল গেট থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনার তদন্তে পুলিশ। কলকাতায় আয়োজিত ফিট ইউথ ক্লাসিক রিবর্ন ন্যাচারাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয়ী হল শিলিগুড়ির আকাশ মল্লিক। আকাশের এই সাফল্যে খুশি সকলে। ইউপিএসসিতে 25 র্যাঙ্ক করে নজরকাড়া সাফল্য। শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের একটি আবাসনে গিয়ে ঋতিকা ভার্মাকে সংবর্ধনা জানালেন মেয়র গৌতম দেব। রক্ত সংকট দূর করতে শিলিগুড়ির তরাই লাইন্স ব্লাড ব্যাংকের সহায়তায় শালুগড়ার নেপালি সংস্কৃতি সমিতির তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মাটিগাড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফাঁসি দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জের নাকা তল্লাশির সময় 20টি গরু সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ভুটান সীমান্ত জয়গা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, গুরুতর আহত আরো 2 জন। সরহুল পুজো উপলক্ষে বীরপাড়া সারনা এসটি ক্লাবের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 59 জোড়া দম্পতি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।